হন্ডা সিপি 125 এই বাইকটা আপনার দেখলে কোনোভাবেই মনে হয় না যে এটা আসলে একটা 125 সিসির বাইক। এটা হচ্ছে আপনার হোন্ডার 125 সিসির খুবই প্রিমিয়াম একটা বাইক। মানে এই বাইকটাতে কিন্তু আপনার 125 সিসি হওয়ার সত্ত্বেও যতগুলো ফিচার পাবেন এটা কিন্তু আদৌ আপনার এত কম সিসির একটা বাইকে সচরাচর কিন্তু দেওয়া হয় না। মানে এটা আপনার অল্প সিসির বাইক হলেও কিন্তু এটাতে আপনারা হায়ার সিসি বাইকের মতোই সব ধরনের ফিচার পাবেন। যেমন বাইকটার কিছু অ্যাডভান্টেজ নিয়ে যদি বলি, বাইকটাতে আপনারা কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, যেটা কিন্তু আসলে আপনার এই সেগমেন্টের কোনো বাইকেই আপনারা দেখবেন না, বিশেষ করে 125 সিসির বাইকে তো দেখবেনই না। যাই হোক, এই বাইকটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আর যদি বাইকটার লঞ্চ ডেট নিয়ে বলি, আসলে এই বাইকটা কিন্তু আপনার কখনোই বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আসবে না, কিন্তু আপনারা চাইলে এই বাইকটাকে আনঅফিসিয়ালি আনতে পারবেন, সেটাও কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। আর তার পাশাপাশি বাইকটা আপনারা যদি বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি আনেন তো সেই ক্ষেত্রে আসলে কেমন খরচ পড়বে তার সবকিছুই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমেই কথা বলতে হয় এটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। আসলে এটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু আপনার দেখতে পুরোপুরি আপনার একটা হাই সিসি বাইকের মতো মনে হবে। মানে আর কি কোনো অ্যাঙ্গেল থেকে আর কি বাইকটা দেখলে মনে হবে না যে এটা বোধহয় একটা 125 সিসির একটা বাইক। এই বাইকটা হচ্ছে আপনার মাস্কিউলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুলি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। বাইকটা কিন্তু আপনার দেখতে শুনতে খুবই প্রিমিয়াম লাগে। এই বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, আসলে এই বাইকটা যে শুধু আপনার দেখতেই প্রিমিয়াম লাগে ব্যাপারটা ওই রকমের না। এই বাইকটার বিল্ড কোয়ালিটি হচ্ছে আপনার প্রিমিয়াম সেগমেন্টের বাইকের মতোই কিন্তু পুরোপুরি করা হয়েছে। মানে এক কথায় যদি বলতে চাই, এটার বিল্ড কোয়ালিটি কিন্তু আপনারা খুবই প্রিমিয়াম পাবেন। আর তার থেকেও আসলে এই বাইকটাকে বেশি প্রিমিয়াম লাগেই হচ্ছে এটার আপনার ম্যাট কালারের কারণে। যাই হোক, এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি বাল্বের হেডল্যাম্প সেটআপ, যেটার নাইট ভিজিবিলিটি কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। আর তার পাশাপাশি আপনার বাইকটাতে রয়েছে এলইডি বাল্বের টেল ল্যাম্পের পাশাপাশি এলইডি বাল্বের ইন্ডিকেটর। এরপরে হচ্ছে আপনার বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা সাসপেনশন হিসেবে পাবেন আপসাইড ডাউন সাসপেনশনের পাশাপাশি 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 296 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এই বাইকটাতে কিন্তু আপনারা ডুয়াল চ্যানেল এবিএসও পাবেন, যেটা কিন্তু আপনার সচরাচর এই সেগমেন্টের কোনো বাইকেই আপনারা পাবেন। মানে 125 সিসি একটা বাইক অনুযায়ী এই বাইকটাতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, যেটা কিন্তু আপনার খুবই ভালো ব্যাপার। এরপরে হচ্ছে আপনার বাইকটার রেয়ার সেকশন নিয়ে যদি বলি, রেয়ারে হচ্ছে আপনারা মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 150 সেকশনের টিউবলেস টায়ার এবং বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলি, বাইকটার ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। ভালো ব্যাপার হচ্ছে বাইকটাতে আপনার ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, যেটা কিন্তু আপনার বাইকটার ব্রেকিং সিস্টেমকে খুবই স্ট্রং করে। এর ফলে আসলে আপনার রাইডার কিন্তু খুবই কনফিডেন্ট থাকবে বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে। এরপরে হচ্ছে আপনার বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটাতে হচ্ছে আপনারা পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যেটা কিন্তু আপনার দেখতে পুরোপুরি আপনার হোন্ডা এক্স মোশনে আসলে যে স্পিডোমিটারটা দিয়েছে প্রায় ওইটার মতোই। এই স্পিডোমিটারটাতে কিন্তু আপনারা বর্তমানের যতগুলো আপডেট ফিচার রয়েছে তার সবগুলোই পাবেন। মানে ধরেন আপনার ব্লুটুথ কানেক্টিভিটি সহ বর্তমানের যতগুলো আর কি ফিচার রয়েছে তার সবগুলোই কিন্তু আপনারা এই স্পিডোমিটারটাতে পাবেন। এরপরে হচ্ছে আপনার বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলি, বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 124.9 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি পিজিএমএফআই লিকুইড কুল ইঞ্জিন। এই বাইকটাতে আপনারা লিকুইড কুলিং সিস্টেম পাবেন, যেটা কিন্তু আপনার 125 সিসি একটা বাইক অনুযায়ী খুবই ভালো ব্যাপার। কারণ হচ্ছে এই ধরনের ইঞ্জিন কিন্তু আপনারা অন্য কোনো 125 সিসির বাইকে অত একটা দেখবেন। যাই হোক, বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে যদি বলি, বাইকটা আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.8 বিএইচপি অ্যাট 10,000 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 11.6 নিউট্রাল মিটার অ্যাট 8,000 আরপিএম। এর ফলে এই বাইকটা থেকে আপনারা টপ স্পিড তুলতে পারবেন অ্যারাউন্ড 120 থেকে 25 কিলোমিটারের আশেপাশে। আর তার পাশাপাশি বাইকটার মাইলেজ নিয়ে যদি বলি, বাইকটা থেকে হচ্ছে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড 45 কিলোমিটারের আশেপাশে। এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য কিন্তু এটাতে আপনারা পাবেন 6 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল ইঞ্জিন সেকশন। বাইকটার ইঞ্জিন সেকশনটা কিন্তু আপনার এই সেগমেন্টের একটা বাইক অনুযায়ী খুবই ভালো। যাই হোক, এখন হচ্ছে আপনার বাইকটার লঞ্চ ডেট নিয়ে যদি বলি, এই বাইকটা হচ্ছে আপনার কখনোই কিন্তু বাংলাদেশে আপনারা অফিসিয়ালি আনতে পারবেন না, এটাকে হচ্ছে আপনারা আনঅফিসিয়ালি পাবেন। সেই ক্ষেত্রে হচ্ছে এটার দামটা একটু বেশিই পড়বে। এই বাইকটাকে আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে সেটাকে যদি আপনার বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে সেটা দ্বারা আপনার প্রায় 2,17,000 টাকার মতো।
তো আসলে সেটার উপরেই কিন্তু আপনাদের 151% ট্যাক্স দিতে হবে। কারণ বাংলাদেশের মার্কেটে আপনারা যখন কোনো বাইক আনঅফিশিয়ালি আনবেন তো সেই ক্ষেত্রে কিন্তু সেই বাইকটার উপর আপনার 151% ট্যাক্স দিতে হয়। তো আসলে সেই ক্ষেত্রে কিন্তু বাইকটার প্রাইস কিন্তু অনেক বেশি হয়ে যায়। তো আসলে এই ছিল আজকের এই ভিডিওটা। এই প্রাইস পয়েন্ট আসলে এই বাইকটা আপনাদের কেমন মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।